হ্যালো গাইজ, রুবিক মেলানো তৃতীয় টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন ইন্টার পরে শুরু করি। সো গাইজ, আমার লাস্ট দুইটা টিউটোরিয়াল ভিডিওতে আমরা শিখেছিলাম কিভাবে ফার্স্ট লেয়ার এবং সেকেন্ড লেয়ার মিলাতে হয়। তো আমরা আজকে শিখবো কিভাবে থার্ড লেয়ার মিলাতে হয়। থার্ড লেয়ার মেলানোর ক্ষেত্রে আমাদের চারটি ধাপ আছে, চারটি ধাপ অনুসরণ করতে হবে। ধাপ চারটির প্রথমটি হলো হলুদের, এই চার জায়গায় চারটি হলুদ আনতে হবে। এবং দ্বিতীয় ধাপটি হলো আমাদের এই সবগুলোর সাথে মিডিলের এই কালারগুলো মিলাতে হবে। যেমন এখানে রয়েছে লাল, লালের সাথে লাল মিলবে, তারপরে সবুজের সাথে সবুজ মিলবে, কমলার সাথে কমলা মিলবে এবং নীলের সাথে নীল মিলবে। এবং তৃতীয় ধাপটি হলো আমাদের এই সবকটা কর্নার মিলাতে হবে, এই চারটি কর্নার মিলাতে হবে। এবং লাস্ট ধাপটি হলো আমাদের একটি ফিনিশিং সূত্র আসছে, সেই ফিনিশিং সূত্রটি প্রয়োগ করলে আমাদের সো এই ধাপ একের কাজ করতে যে যদি আমরা দেখি আমাদের এখানে একটি হলুদও নেই, তাহলে আমরা এখানে হলুদ আনার জন্য যে কোনো একটিকে, এই চারটির যে কোনো একটিকে আমরা ফ্রন্ট ধরতে পারি। সো আমরা যে কোনো একটিকে ফ্রন্ট ধরে আমাদের প্রথম সূত্রটি অ্যাপ্লাই করি। তাহলে আমরা নীলটিকে ফ্রন্ট ধরলাম, ফ্রন্ট ধরে আমরা সূত্রটি অ্যাপ্লাই করি। ফ্রন্ট, রাইট, আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স অ্যান্ড ফ্রন্ট ইনভার্স। এই সূত্রটি একবার দেওয়ার ফলে আমাদের একটি উল্টা এল এর সৃষ্টি হবে। আমরা এদিকে ঘোরালে দেখবো যে আমাদের এখানে একটি উল্টা এল এর সৃষ্টি হয়েছে। সো আমাদের যেদিকে এখন এল এর সৃষ্টি হয়েছে, উল্টা এল এর সৃষ্টি হয়েছে, আমরা এখন সেদিকটিকে অর্থাৎ তার সামনের দিকটিকে আমরা ফ্রন্ট ধরে সূত্রটি আবার অ্যাপ্লাই করব। যে সূত্রটি হলো ফ্রন্ট, রাইট, আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স অ্যান্ড ফ্রন্ট ইনভার্স। সো সূত্রটি আরেকবার অ্যাপ্লাই করার ফলে আমাদের একটি আয়ের সৃষ্টি হয়েছে। সো এবার আমরা আয়ের এদিকেও ফ্রন্ট ধরতে পারি অথবা এদিকেও ফ্রন্ট ধরতে পারি। সো আমরা এদিকে ফ্রন্ট ধরে সূত্রটি আবার অ্যাপ্লাই করব। ফ্রন্ট, রাইট, আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স অ্যান্ড ফ্রন্ট ইনভার্স। সো সূত্রটি অ্যাপ্লাই করার পরে এবার আমাদের এখানে একটি যোগ চিহ্ন তৈরি হয়েছে হলুদের। সো আমাদের প্রথম ধাপটি এখন দ্বিতীয় ধাপ অনুযায়ী আমাদের এই মিডিলগুলো মিলাতে হবে। অর্থাৎ এখানে যে রকম আছে এই মিডিলগুলো, এখানে চারটি মিডিল মিলাতে হবে। অর্থাৎ নীলের সাথে নীল, লালের সাথে লাল, সবুজের সাথে সবুজ এবং কমলার সাথে কমলা। এখানে আমাদের সৌভাগ্যবশত একটি মিডিল মিলে গিয়েছে নীল। এখানে দুইটি মিডিল মিলবেই, দুইটি মিডিল মেলা বাধ্যতামূলক। আমাদের ঘুরিয়ে দেখতে হবে। আমাদের এই সাইডে কমলা, না এটা মিলছে না, লাল মিলছে না, এটা মিলছে না। সো আমাদের এখানে সবুজ এবং কমলা এই দুইটি মিলে গিয়েছে। সো আমাদের এটি দেখছেন আমাদের পাশাপাশি মিলে গিয়েছে সবুজ এবং কমলা। অনেক সময় এমন হয় যে এই সাইড এবং এর অপোজিট সাইড, ঠিক অপোজিট সাইডটি মিলে গিয়েছে। সো তখন আমরা কি করব, যে সাইডটি মিলবে অর্থাৎ সেই সাইডটি ধরে আমরা সূত্রটি অ্যাপ্লাই করব, তাহলে আমাদের বাকি দুটি সাইড মিলে যাবে। আর যেহেতু আমাদের এইভাবে মিলেছে, সো আমরা এখানে যে সাইডটি মিলবে অর্থাৎ যে দুটি সাইডটি মিলবে তার এক সাইডকে হাতের তালুতে রাখবো এবং আরেকটি সাইডকে হাতের অপোজিট সাইডে, অর্থাৎ এই সাইডটিকে হাতের অপোজিট সাইডে রাখবো। এইভাবে রেখে আমরা সূত্রটি অ্যাপ্লাই করব। সো আমরা এখন সূত্রটি অ্যাপ্লাই করি। রাইট, আপ ইনভার্স, আপ ইনভার্স, রাইট ইনভার্স, আপ ইনভার্স, রাইট, আপ ইনভার্স, রাইট ইনভার্স, আপ ইনভার্স। সো আমরা এখন দেখবো যে আমাদের চারটি মিডিলই মিলে গিয়েছে, অর্থাৎ আমাদের দ্বিতীয় ধাপটি মেলানো কমপ্লিট হয়েছে।
সো এখন তৃতীয় ধাপ মেলানোর ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে এই 4 জায়গায় 4টি রং অর্থাৎ গুটি ঠিক মতো আছে কি, রঙের প্যাটার্নটি আমাদের দেখতে হবে না, এখানে আমাদের যেই গুটিটি থাকার দরকার সেই গুটিটি আছে কিনা শুধু আমরা তা দেখব। সো এখানে থাকার দরকার সবুজ, হলুদ, কমলা, এখানে গুটিটি নাই। এখানে থাকার দরকার লাল, সবুজ এবং হলুদ নাই। এখানে থাকার দরকার সবুজ, হলুদ, কমলা নাই। এখানে থাকার দরকার নীল, কমলা, হলুদ, গুটিটা এখানে রয়েছে। সো যেই দিকের গুটিটি রয়েছে ওই দিকের গুটি মিলেছে, ওইটিকে আমরা হাতের ডান দিকে রাখবো, রেখে সূত্রটি অ্যাপ্লাই করব। সো আমরা সূত্রটি অ্যাপ্লাই করি, লেফট, আপ, রাইট, আপ ইনভার্স, লেফট, আপ, রাইট অ্যান্ড আপ ইনভার্স। সো একবার সূত্রটি অ্যাপ্লাইয়ের ফলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই কর্নারটি মিলে গিয়েছে। এখানে রয়েছে হলুদ, কমলা এবং সবুজ, অর্থাৎ এখানে এই গুটিটি থাকার দরকার, এটি মিলে গিয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি এটিও মিলে গিয়েছে এবং এটিও মিলে গিয়েছে। অনেক সময় আপনাকে একের অধিকবারও সূত্রটি অ্যাপ্লাই করতে হতে পারে, সো এখানে কোনো সমস্যা নেই। যতক্ষণ পর্যন্ত 4টি কর্নার না মিলবে, অর্থাৎ 4টি কর্নারের গুটি ঠিক মতো না বসবে, ততক্ষণ পর্যন্ত আপনারা সূত্রটি অ্যাপ্লাই করতে পারেন এবং মিলে যাবে। সো গাইস, চতুর্থ ধাপটি মেলানোর ক্ষেত্রে আমাদের এই 4 জায়গায় 4টি সঠিক গুটি আনতে হবে, অর্থাৎ 4 জায়গায় 4টি হোল গুটি আনতে হবে ফিনিশিং সূত্রটি দেওয়ার মাধ্যমে। সো ফিনিশিং সূত্রটি হলো রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট ডাউন, রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট ডাউন, রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট ডাউন, রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট ডাউন। সো দেখুন আমরা একবার সূত্রটি দেওয়ার মাধ্যমে আমাদের এই কর্নারটি মিলে গিয়েছে। সো এখন আমরা এই কর্নারটিকে ঘুরিয়ে দিব, অর্থাৎ এই কর্নারটি হয়েছে আমরা সেটিকে বামে ঘুরিয়ে দিব এবং তারপরের কর্নারটি তাহলে এদিকে ঘুরে আসবে এবং এটিকে বামে রেখে আমরা সূত্রটি আবার অ্যাপ্লাই করব। অনেক সময় দেখা যাচ্ছে যে এখানে দুই তিনবার মতো অ্যাপ্লাই করা লাগছে, তো এতে কোনো সমস্যা নেই, কারণ কি এখানে মেলার জন্য 2-3বার অ্যাপ্লাই করতে হতে পারে। সো আবার সূত্রটি অ্যাপ্লাই করি, রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট ডাউন, রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট ডাউন, রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট ডাউন, রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট ডাউন। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের আরেকটি কর্নারও মিলে গিয়েছে। সো আমরা এটিকে আবার এদিকে ঘুরিয়ে দিব, ঘুরিয়ে দেওয়ার পর আবার এই কর্নারটি মিলাবো, রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট ডাউন, রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট ডাউন। এই কর্নারটিও মিলে গিয়েছে, এখন শুধু একটি কর্নার বাকি আছে, আমরা এই কর্নারটিও মিলাবো। এবার ঘুরিয়ে নিই প্রথমে এদিকে, ঘুরে নেওয়ার পর আমরা সূত্রটি দিই, রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট ডাউন, রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট ডাউন। সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের থার্ড লেয়ারটি অর্থাৎ অতি কাঙ্ক্ষিত লেয়ারটি মিলে গিয়েছে। সো এখন আমাদের 4টি ধাপ কমপ্লিটের মাধ্যমে আমরা এটা মিলাতে পারলাম। এখন আমরা দেখবো আমাদের নিচের এই দিকে ঘুরিয়ে দিলে এটা মিলে গিয়েছে। সো আমাদের ফুল কিউবটি আজকে সম্পূর্ণ হলো তৃতীয় লেয়ারটি সলভ করার মাধ্যমে। সো গাইস, থ্যাংকস ফর ওয়াচিং। আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং এভাবে পাশে থাকবেন। আপনাদের আরো ভালো কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো সেই পর্যন্ত ভালো থাকুন সবাই।